তো হ্যালো গাইজ, আমি আবার চলে এসেছি কিছু ক্রিকেট ইনফরমেশন নিয়ে, তো যেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো আমি। আমার ফার্স্ট ক্রিক ইনফো হলো ওমেন প্রিমিয়ার লিগ WPL। ভাই WPL এ আরসিবি ফার্স্ট কোয়ালিফায়ার হয়ে ফাইনালে চলে গেছে এবং গুজরাট জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এলিমিনেটর রাউন্ডে পৌঁছে গেছে। এবং আর একটা খেলাই বাকি আছে দিল্লি আর ইউপির মধ্যে। এখানে যদি দিল্লি যেতে তাহলে নেট রান রেট হিসাবে দিল্লি বা মুম্বাইয়ের মধ্যে কেউ একজন যাবে, কিন্তু যদি দিল্লি হারে তাহলে মুম্বাই চলে যাবে এলিমিনেটর রাউন্ডে এবং সেখানে যে জিতবে তাদের মধ্যে ফাইনালে যাবে এবং ফাইনালে আরসিবির সাথে খেলা হবে। তোমার সেকেন্ড ইনফো হলো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডে তিনটে ওডিআইতে দুটো ওডিআই হেরেছে এবং একটা ওডিআই জিতেছে ইন্ডিয়া, এবং 5টা টি20 ম্যাচের মধ্যে 3টে টি20 ম্যাচ জিতেছে এবং একটা হেরেছে, এবং এখনও 31 জানুয়ারি একটা ম্যাচ বাকি আছে, কিন্তু টি20 সিরিজ জিতে গেছে ইন্ডিয়া। আর টি20 যে 3টে ম্যাচ ইন্ডিয়া জিতেছে, ভাই 3টে ম্যাচ এত সুন্দরভাবে খেলা হয়েছে, এত ভালোভাবে খেলা হয়েছে যে কিছু কিছু মোমেন্ট রয়েছে যেগুলোকে বললে গর্বিত ফিল হয় ভারতবাসী হিসাবে। সেকেন্ড টি20 ম্যাচ এবং থার্ড টি20 ম্যাচ ইন্ডিয়া চেস করে জিতেছে। তো সেকেন্ড টি20 ম্যাচটা 15 ওভার 3 বলে জিতেছে এবং থার্ড টি20 ম্যাচটা 10 ওভারের মধ্যে ইন্ডিয়া জিতে গেছিলো। তো ইন্ডিয়া জেতার পরে নিউজিল্যান্ড ক্যাপ্টেন একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ভারতের বিরুদ্ধে হয়তো জিততে গেলে 300 রান বানাতে হবে। এবং থার্ড টি20 ম্যাচটা শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের কিছু প্লেয়ার অভিষেক শর্মার ব্যাট চেক করতে এসেছিলো, মানে জাস্ট মজার ছলে, কিন্তু ব্যাটটা চেক করতে এসেছিলো যে কীভাবে 20 বলে 86 রান কীভাবে করা যায়। তো আমার থার্ড ক্রিক ইনফোতে চলে আসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যেটা চলছে সেটা নিয়ে। তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে এবং এখনও একটা ম্যাচ বাকি আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এখানে যদি ইন্ডিয়া জেতে তাহলে ইন্ডিয়া কোয়ালিফাই করে যাবে, আর যদি পাকিস্তান জেতে তাহলে নেট রান রেট হিসাবে বিচার হয়ে কোয়ালিফায়ার হবে। ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার মধ্যে দুটো টি20 ম্যাচ এখনও পর্যন্ত খেলা হয়েছে। দুটো টি20 ম্যাচের মধ্যে দুটো টি20 ম্যাচ সাউথ আফ্রিকা জিতে গেছে। এখনও পর্যন্ত 31 জানুয়ারিতে একটা ম্যাচ বাকি আছে। ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার যে সেকেন্ড যে টি20 ম্যাচটা হয়েছে সেই টি20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 221 রান করেছে এবং সাউথ আফ্রিকা 17 ওভার 3 বলে চেস করে সেই ম্যাচটা জিতে গেছে। ভাই সিরিয়াসলি আমার মনে হচ্ছিল যে এবারে ইন্ডিয়ার টিমটা খুব খতরনাক টিম, কিন্তু এই ম্যাচটা দেখার পর আমার মনে হচ্ছে ভাই সাউথ আফ্রিকাও একদম বরাবর টক্কর দেবে ভাই, বরাবর টক্কর। আর বাকি রইল একটা ম্যাচের কথা। ভাই এই ম্যাচটাকে নিয়ে না মানে যা বলবো সব কম পড়ে যাবে ভাই। এটা হলো অস্ট্রেলিয়া ট্যুর অফ পাকিস্তান। তো পাকিস্তানে গিয়ে এখনো পর্যন্ত একটা ম্যাচ খেলা হয়েছে এবং এখনো পর্যন্ত দুটো ম্যাচ বাকি আছে, যেটা 31 জানুয়ারিতে এবং 1 ফেব্রুয়ারিতে খেলা হবে। ফার্স্ট যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা অস্ট্রেলিয়া চেস করতে গিয়ে হেরে গেছে এবং মানে আমি জাস্ট এই খেলাটাকে না মানে খুব ভালোভাবে ফলো করছিলাম। অর্ধেক খেলোয়াড় টি20 বিশ্বকাপে খেলছেই না, ওই 11 জন খেলোয়াড়ের মধ্যে 6 জন খেলোয়াড় টি20 বিশ্বকাপের স্কোয়াডেই নেই, ওদেরকে শুধুমাত্র প্র্যাকটিস ম্যাচ খেলানোর জন্য নিয়ে এসছে ভাই। আর এদিকে পাকিস্তান জিতে তো খুব খুশি পাকিস্তান জিতে। তো এখন দুটো ম্যাচ বাকি আছে, দেখা যাক দুটো ম্যাচে কী হয়। আর পাকিস্তানের ব্যাটিংকে নিয়ে আমি দুটো জিনিস বলতে চাই। পাকিস্তানের টিমে একজন খেলোয়াড় আছে হারামজাদা ফারহান, তো সে বুমরাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটো চারটে 6 মেরে পাকিস্তানে গিয়ে একটা শর্ট ফিল্ম বানিয়ে নিয়েছিল। আর এখন এই ম্যাচে হারামজাদা ফারহান ডাক্সে আউট হয়েছে ভাই। সিরিয়াসলি মানে আমি না খুব মজা পেয়েছি। আর ভাই বাবার আসাম 20 বলে 24 রান করেছিল, ওই 20 বলে 24 রান করার পরে আবার ম্যাচে শেষে এর জন্য আবার প্রাইজ মানিও পেয়েছে ভাই। মানে সিরিয়াসলি ভাই এইটাই পাকিস্তান ভাই, সিরিয়াসলি এটাই পাকিস্তান। তো যাই হোক, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা।